ইন্ডিয়ার রাজধানী হলো দিল্লি, ইন্ডিয়ার জাতীয় মসজিদ হচ্ছে দিল্লি শাহী জামে মসজিদ। তো যদি আপনারা কেউ গিয়ে থাকেন আমার কথাটা মিলাবেন, আমি দরুদ শরীফের বরকত বলছি, কথা কইেন না। তো দিল্লি শাহী জামে মসজিদে ফজরের নামাজে যে পরিমাণ লোক হয়, জোহর আসর মাগরিব এশায় সে পরিমাণ লোক হয় না। সবচেয়ে বেশি লোক হবে ফজরের নামাজে। মারহাবা বলেন। সমস্যাটা হলো, ডিফারেন্সটা হলো, বাংলাদেশের মসজিদ যেগুলো, এগুলোতে ফজরের নামাজের লোক কম হয়, জোহর আসর মাগরিব এশায় লোক তুলনামূলক বেশি হয়। কিন্তু ওখানে আবার দেখলাম জোহর আসর মাগরিবে এশায় লোক কম হবে, কিন্তু ফজরের জামাতে লোক বেশি হবে। নামাজ শেষ হয়ে গেল, ফরজ নামাজ শেষ, মুনাজাত হয়ে গেল। সমস্ত মুসল্লিগুলি সারিবদ্ধ হয়ে গেল, কাতার বন্দী হয়ে গেল, একজনের পিছনে আরেকজন, একজনের পিছনে আরেকজন, এভাবে মেহরাব যেখানে, ঠিক মেহরাবের দিকে করে মসজিদের বাহির পর্যন্ত দুইটা কাতার হইয়া যায়। সমস্ত লোকগুলি কাতার হয়ে গেল। এরপরে আমিও লাইনে দাঁড়ালাম, ভাবছিলাম ফজরের নামাজের পরে মনে হয় এখানে তাবরক দেওয়া হয়। আমরা দরবার শরীফে খানার মানে যেমন লাইন হয়ে যায়, ওই রকম লাইন হয়ে গেল সমস্ত লোকগুলো। আমিও লাইনে দাঁড়ালাম। সিরিয়ালে যখন সামনে গেলাম, আশ্চর্য ঘটনা হলো, ওখানে গিয়ে দেখলাম ইমাম সাহেব কাচের গ্লাস দিয়ে বাধাই করা একটা জায়গা, মাঝখানে একটা ছোট্ট চুল বাধাই করা কাচের গ্লাস, এটা ধরে আছে। সমস্ত লোকগুলো যাচ্ছে আর ওই দাড়ি মুবারকের মধ্যে চুমা খাচ্ছে, সবাই চুমা খেয়ে খেয়ে চলে যাচ্ছে। আমিও সিরিয়ালে আসলাম, কাচের গ্লাস দিয়ে বাধাই করা এই দাড়ি মুবারকে যখন আমি ছোট লাগায় চুমা দিলাম, আমার মনে হয় কলিজাটা ঠান্ডা হয়ে গেল। এটা নিশ্চয়ই কোন মহামানবের দাড়ি মুবারক হতে পারে। চিন্তায় পড়ে গেলাম, এটা কার দাড়ি? চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে কলিজা শীতল হয়ে যায়। ইমাম সাহেব জিজ্ঞাসা করলাম, হুজুর এই চুল কার? এই চুলটা কার চুল? মেহেরবানি করে একটু বলবেন। উনি বললেন, আপনার বাড়ি কই? আমি বললাম, আমার বাড়ি বাংলাদেশ। বললেন, এই চুলে কোনোদিন আজ ছাড়া আর কোনোদিন কি তুমি চুমা দিয়েছিলা? বললাম, না হুজুর, জীবনেই প্রথম চুমা দিলাম। উনি বলল, এই চুল দুনিয়ার কোন সাধারণ মানুষের নয়, এই চুল যেন তেন মানুষের চুল নয়, এটি আখিরি জামানার পয়গম্বর। হ্যাঁ ঠিক আছে, আখিরি জামানার পয়গম্বর, আল্লাহ পাকের পরম প্রিয় বন্ধু, নির্যাতিত নিষ্পেষিত মানুষের একমাত্র অলংকার, নূরে মুজাসসাম শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিনের পবিত্র নূরানী দাড়ি মোবারক, জোরে বলা যাবে কি মারহাবা। এই চুল দুনিয়ার কোন সাধারণ মানুষের চুল নয়, এটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নূরানী দাড়ি মোবারক। এটা শোনার পরে আমার চোখে পানি চলে আসলো। আশ্চর্য হয়ে গেলাম, হুজুর ইন্ডিয়ায় তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন আসেন নাই, তাহলে দয়াল নবীজির দাড়ি মোবারক আপনারা পাইলেন কেমনে? এটা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক, তার দলিল কি, প্রমাণ কি? উনি বললেন, আপনি যাবেন কই? আমি বললাম, হুজুর এখান থেকে মাত্র 3-3.5 কিলোমিটার দূরে কৃষ্ণপুর একটা গ্রাম, সেখানে আমার মাহফিল আছে, সেই জায়গায় আমি যাব। বললো, বহু সময় এখনো আছে, আপনি তাড়াতাড়ি একটা টমটম গাড়ি ভাড়া করে চলে যান এখান থেকে উত্তর দিকে। আল্লাহর ওলি আবুল সাহেব মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজার শরীফের পাশে লাইব্রেরিতে দেখবেন একটি কিতাব আছে, আবুল সাহেব মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজ হাতে একটি কিতাব লিখেছে, কিতাবের নাম ভারত ইসলাম। এই কিতাবখানা পড়ে দেখবেন কি লেখা আছে 22 পৃষ্ঠার ভিতরে। আল্লাহর ওলি আবুল সাহেব মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি প্রতিদিন ঈশার নামাজের পরে রাহমাতাল লিল আলামিনের মহব্বতে 200 বার করে দরুদ শরীফ পড়তাম। কতবার? আর আপনার
আশিস হুজুর আমাদেরকে পড়তে বলছে কতবার? 200 বার দুরূদ শরীফ পড়ে মদিনার দিকে দিলটাকে রুজু করে মদিনার দিকে দাঁড়ায় চোখের পানি ছেড়ে কাঁদতাম আর বলতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আবু জাহেল উতবা শাইবা মুগীরার মতো বেয়াদবির আপনাকে দেখলো হুজুর আমি আপনার আশিক কতদিন ধরে কান্দি একটা বার আপনার নুরানি চেহারা মুবারক দেখতে চাই আপনি কি পারেন না এই গুনাহগার গোলামকে একটা বার দেখা দিতে এইভাবে কেঁদে কেঁদে আমি বিছানায় ঘুমিয়ে যাই দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর এইভাবে আমল আমি করি করতে করতে হঠাৎ করে একদিন আমি দেখলাম হঠাৎ করে একদিন আমার নজরে আসলো আমি ঘুমায় আছি ঘুমের ঘরে স্বপ্ন দেখি মরুভূমি রাস্তা দিয়ে আমি হাঁটাহাঁটি করতেছি হঠাৎ করে চোখে পড়লো কয়েকজন মানুষ বসে এক জায়গায় গল্প করে একজন আমির একজন নেতা বাকি সবাই তেনার আলোচনা মনোযোগ দিয়ে শুনতেছিল আমি পাশ দিয়ে ঘেরে যাই আমাকে আবিষ্কার ইঙ্গিত করলেন বাবা তুমি কাছে আসো আমি কাছে গেলাম আমার ইশারা করলো বসো আমি বসলাম আমাকে বললো তুমি কি আমারে চেনো আমি বললাম না আমি আপনারে চিনতে পারি নাই বসো আলোচনা শোনো আলোচনা শুনলাম এরপরে উনি দাঁড়ালেন আমরা সবাই দাঁড়ালাম আমাকে ডাক দে বলে বাবা আমারে তুমি কেন চেনো না যেই নবীর মহব্বতে প্রতিদিন 200 বার করে দরুদ শরীফ পড়ো আমি হলাম তোমার সেই প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বাবাবুল শাইখ মুহাদ্দিস দেহলভী আমি হলাম তোমার সেই প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন এই কথা বলার পরে আমি হুজুরের কদমে কদম মুছি করলাম হুজুর আমার কানে কানে দুটি কথা বললেন আমি কথা দুটো লিখলাম না তবে আপনাদের জানাই আমি আবুল সাহেব দাঁড়িয়ে দেখি আল্লাহর পয়গম্বর তেনার পবিত্র নুরানি ডান হাত মোবারক দিয়ে নিজের দাড়ি মোবারক খেলাল করতেছিল হঠাৎ করে আমি তাকায় দেখি একটা ছোট্ট দাড়ি খুলে জমিনে পড়ে গেল আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের দাড়ি মোবারক জমিনে পড়ে থাকবে এটা আমি মেনে নিতে পারলাম না আস্তে করে যাইয়া দাড়ি মোবারক তুলে হাতের মুঠোয় নিলাম ঘুমটা যখন আমার ভেঙে গেল আল্লাহি আল্লাহর কসম করে বলি আমার হাতের মুঠটা তখনও বাঁধা ছিল মুঠটা যখন খুললাম খুলে দেখি আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের ওই পবিত্র দাড়ি মোবারক আমার হাতের মুঠায় দেখা যায় আল্লাহু আকবার পৃথিবীর সবচেয়ে দামি মানুষ রাহমাতাল লিল আলামিন ওনার পবিত্র দাড়ি মোবারক আমি আমার হাতের মুঠায় দেখতে পাইলাম স্বপ্নে হাতের মুঠে নিয়েছিলাম বাস্তবে দাড়ি মোবারক হাতের মুঠে পাইলাম তার মানে হলো স্বপ্নটা মানে সত্য এটি মিথ্যা নয় আল্লাহর হাবিবের দাড়ি মোবারক এখন আমি কি করব কোথায় রাখবো কোন জায়গা খুঁজে যখন পাইলাম না শেষ পর্যন্ত আমি আমার মাথার টুপি খুলে মাথার টুপির সাথে দাড়ি মোবারক সেলাই করে এই টুপি মাথায় ব্যবহার করা শুরু করলাম এ দুনিয়ার মানুষ এই দুনিয়ার আশিকেরা রাসূলেরা শুনে রাখো এই টুপি আমি আমার মাথায় 20 বছর পর্যন্ত ব্যবহার করেছি রাস্তা দিয়ে যখন আমি চলাফেরা করেছিলাম রাস্তা দিয়ে আমি যখন হাঁটা চলা করেছিলাম আল্লাহর কসম করে বলি সূর্যের আলো আমার শরীর স্পর্শ করে নাই জোরে 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 নবীজির দাড়ি মোবারক আমার মাথার টুপিতে থাকার কারণে আমার শরীরে সূর্যের আলো স্পর্শ করে নাই আমি যখন ইন্তেকাল করব এই টুপি থেকে দাড়ি মোবারক কোথায় কে রাখবে জানি না এই জন্য ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে গেলাম আমার ইন্তেকালের পরে
টুপি থেকে দাড়ি মোবারক সেলাই করে খুলে আলাদা করে এই দাড়ি মোবারক দিল্লি শাহী জামে মসজিদে যেন সংরক্ষণ করা হয়। ওনার ওসিয়ত অনুযায়ী ওই দাড়ি মোবারক আজও দিল্লি শাহী জামে মসজিদে সংরক্ষিত আছে। প্রিয় ভাইয়েরা, এত বড় একজন আল্লাহর ওয়ালি 200 বার দুরূদ শরীফ পড়ার মাধ্যমে যদি নূর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করতে পারে, জামানার মহামুজাদ্দিদ বিশ্ব ওয়ালি খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুরের মুরিদ পাগলেরা প্রতিদিন 500 বার করে দুরূদ শরীফ পড়ার কারণে কবরে যাওয়ার আগে নূর নবী মুস্তাফার দিদার করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? কয়শবার? এশার নামাজের পরে প্রতিদিন 500 বার করে দরুদ শরীফ পড়ে হুজুর বিসমিল্লাহ টিপ লাগাতে বলছেন বাবা দিনের পর দিন মাসের পর মাস আমল চালিয়ে যাও, দেখবি হঠাৎ করে দিন নূর নবী মুস্তাফা তোমার ঘরে এসে তোমার সঙ্গে দেখা করে গেছে। সুবহানাল্লাহ। নবী দেখলে আমাদের জীবন ধন্য কিনা? জোরে বলেন, ধন্য কিনা? কারা কারা নবী দেখতে চান? হাত তুলে দেখান।